ছবি দেখাচ্ছি যেখানে ইতিমধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশি ব্যক্তিদের ভিড় সেখানে রয়েছে। এ বিষয়ে আরো জানবো, আমরা সরাসরি চলে যাবো শঙ্কদীপের কাছে। শঙ্কদীপ, ঠিক কি ছবি উঠে আসছে? ইতিমধ্যে তুমি হাকিমপুর সীমান্তে রয়েছো, যথেষ্ট পরিমাণে আমরা বিগত দিনে দেখেছি যে সেখানে কিন্তু বাংলাদেশিরা তল্পি তোল্পা নিয়ে সেখানে বসে রয়েছেন। আজ কি ছবি? একেবারেই তাই ঈশা, তোমাকে যে প্রথমে চিত্রটা দেখাতে চাইবো এই মুহূর্তে একেবারে হাকিমপুর চেকপোস্টে রয়েছি। ঠিক আমার একটু দূরেই দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক শানুকে যে সেখানে কিন্তু হাকিমপুর চেকপোস্ট এবং তারপরেই কিন্তু এটা পেরিয়েই কিন্তু যারা অনুপ্রবেশকারী তাদেরকে ফিরে যেতে হবে। এবং ঠিক তার ডান দিকে চিত্রটা দেখাতে বলবো, লাইন দিয়ে যারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন তারা কিন্তু এখানে বসে রয়েছেন। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে এসেছেন আপনারা? হ্যাঁ, আমরা ভারতের কথা বলছেন? মসলন্দপুরের থেকে আইছি। আর বাংলাদেশে কোথায় থাকতেন? বাংলাদেশের যশোর জেলা। কত বছর হলো এখানে এসেছেন? এখানে আসছে এই তো 5 বছর আসছে। 5 বছর এসেছেন। কিভাবে এসেছিলেন এখানে? এই তো চুরাই আসছিলাম। দালালকে কোনো টাকা দিতে হয়েছে? না না, কোনো দালারের টাকা দিয়েছিলাম না, নিজেরাই হেঁটে পার হয়েছে। হ্যাঁ, এখানে কি করতেন আপনারা? আমরা বাসা বাড়ি কাজ করতাম। এখন যে বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলেন? এই যে সরকার ক্ষমতায় এসে আমাদের এই জায়গায় থাকতে দিচ্ছে না, এই জন্য আমরা বাংলাদেশে চলে যাচ্ছি। অর্থাৎ সরকার ক্ষমতায় আসার পর থেকে আর এই অনুপ্রবেশকারীদের এখানে থাকতে দেওয়া হবে না। যারা বেআইনিভাবে ভারতবর্ষে এসে কাজবাজ করতেন বা বসবাস করতেন, কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 14 বছর, তাদেরকে কিন্তু আর এখানে রাখা হবে না। আমি আরো যে চিত্রটা রয়েছে এখানে দেখাতে চেষ্টা করব। আমি একজনের সাথে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, তিনি খুলনা থেকে এসেছেন। আপনি খুলনার কোথা থেকে আসছেন? খুলনা খুলনা। কত বছর ধরে আছেন এখানে? আমরা আমরা আছি 6-7 বছর আছি। কিভাবে এসেছিলেন ভারতবর্ষে? ওই ভিক্ষা করতে করতে সাথে ছিল। বেআইনিভাবে? হ্যাঁ, মানে চলে আইছিলাম আর কি। নিজে তারপর এখানে কোথায় থাকতেন? বাউনগাছি বাউনগাছি জোগাড়ে কাজ করতাম। আর সরকারি কোনো নথিপত্র ছিল আপনাদের? না না কিচ্ছু না, না কিচ্ছু হয় না, কোনো যে সরকারি কোনো জিনিস। এখন ফিরে গিয়ে কি করবেন? দেশে যে কিছুটা করে খেতে হবে। এখান থেকে মানে চলে যাওয়ার সিদ্ধান্ত কেন? এখানে চলে যাচ্ছি, সরকার চলে যেতে বলতেছে। অর্থাৎ সরকারের দাওয়াই যে কাজে এসেছে সেটা কিন্তু এখানে একেবারে চিত্র দেখলে পরিষ্কার। আরো একজন রয়েছেন, এখানে কথা বলবো। কোথা থেকে আসছেন আপনি? বাংলাদেশ। বাংলাদেশে কোথায় থাকতেন? এই তো বেলেঘাটে থাকতাম। আর বাংলাদেশে বাড়ি কোথায়? খুলনা জেলা। হ্যাঁ, এ 5 বছর। ও আইছিলাম কাজ করতে, ইট ভাটায় কাজ করতে, অভাব ছিল খুব, পেটের জ্বালায় আইছিলাম। এখন চলে যাচ্ছেন? যাচ্ছি, এখন সরকার আমাদের রাখবে না, থাকতে দেবে না, এখন আমরা তো চলে যাচ্ছি। আর না, কিচ্ছু করেনি। অর্থাৎ এখানে কিন্তু কেউ 5 বছর, কেউ 7 বছর, তার থেকেও বেশি তারা কিন্তু কেউ মজদুরের কাজ করতেন, কেউ লোকের বাড়িতে কাজ করতেন, এরকম একাধিক যে চিত্র সেই চিত্র উঠে আসছে। আরো একবার তোমাকে চিত্রটা দেখাতে বলবো, আমার ক্যামেরা পার্সন শানু। একদমই, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই হাকিমপুর সীমান্ত থেকে আমাদের প্রতিনিধি শঙ্কদীপ মুখার্জি সেই ছবি তুলে ধরছে এবং সেখানে ইতিমধ্যেই কিন্তু প্রচুর বাংলাদেশিদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। তারা কেউ এদেশে বসবাস করছেন 8 থেকে 10 বছর, কেউ বা ঠিক কিছুদিন আগে এসেছে, 6 মাস 5 মাস আগে এসেছেন এবং তারা কিন্তু ঠিক বিভিন্ন রকমভাবে টাকা দিয়ে, একেবারে সীমান্তে বিভিন্ন রকমের টাকা দিয়ে তারা কিন্তু পারাপার করে এদেশে এসেছেন এবং সেই ছবি আজ আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা ঠিক আবারও সেই দিকেই নজর রাখবো। শঙ্কদীপ, ঠিক যেই ছবি তুমি আমাদের তুলে ধরছিলে, ঠিক কি রয়েছে সামগ্রিক ছবি আজকের দিনে? একদমই তাই, তোমাকে যে চিত্রটা দেখাচ্ছিলাম এই হচ্ছে সেই হাকিমপুর চেকপোস্ট, যেখান থেকে কিন্তু যারা অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারী রয়েছেন তারা কিন্তু এখান থেকেই তারা ফিরে যাবেন এবং সেখানে কিন্তু বিএসএফ এর যারা জওয়ান রয়েছে তারা কিন্তু মোতায়েন রয়েছেন এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা কর্তব্যরত কর্মী তারাও কিন্তু মোতায়েন রয়েছেন। এবার এখান থেকেই বেশ কিছু মানুষকে কিন্তু হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এবং আরো একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, এখানে যারা রয়েছেন তাদের নাম কিন্তু ইতিমধ্যেই পুলিশ নিয়ে গেছে এবং পুলিশ সেই তাদের যে ফর্মালিটিস রয়েছে সেই ফর্মালিটিস পূরণ করার পরেও তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেটা জেনে যাওয়ার পরে তাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে। এবং সেই সঙ্গে আরো একবার ছবিটা দেখাতে চেষ্টা করব। এসা, তোমাকে আমি আরেকটা ছবি দেখাতে চেষ্টা করব। দেখো কত মানুষ তারা কিন্তু এখানে বসে রয়েছেন এবং গতকাল সেই চিত্রটা কিন্তু আরো ছিল, সেই সংখ্যাটা আরো ছিল। এখানে যারা বসে রয়েছেন তারা কিন্তু বাড়ি ফিরে যাওয়ার জন্য, অর্থাৎ
নিজেদের দেশে ফেরত যাওয়ার জন্য তারা এখানে কিন্তু সেখানে একেবারে কিন্তু ব্যাগপত্র গুটিয়ে বসে রয়েছেন এবং ঠিক বিভিন্নভাবে তারা কিন্তু এদেশে প্রবেশ করেছিলেন এবং ঠিক যে বক্তব্য তুমি তুলে ধরছিলে তাদের কাছ থেকে তুলে ধরো। একেবারেই তাই। দেখো ঈশা, এই যে চিত্রটা দেখাচ্ছিলাম তারা কিন্তু একেবারে এই রকম শেড, কখনো পরিত্যক্ত একটি বাড়ি, কখনো বা একেবারে খোলা আকাশের নিচে তারা রাত কাটাচ্ছেন। কারণ একেবারে সরকারের তরফ থেকে যেই 3D মডেলটার কথা ঘোষণা করা হয়েছে যে ডিটেক্ট, ডিপোর্ট এবং ডিলিট, সেই বিষয়টা সামনে আসার পর থেকে কিন্তু একেবারে সারি সারি দিয়ে বাংলাদেশি যারা ছিলেন, যারা এখানে এসে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন, কেউ কেউ স্কুলে পর্যন্ত ভর্তি হয়েছিলেন, আমাদের ভারতীয় বা পশ্চিমবঙ্গের স্কুলে ভর্তি হয়েছিলেন, সেই চিত্রটাও কিন্তু দেখা গেছে। আমি একটু কথা বলে নেব। কোথা থেকে আসছেন আপনি? বলদা থেকে। বাংলাদেশের কোথায় থাকতেন? বাংলাদেশের খুলনা জেলা। কত বছর ধরে আছেন এখানে? এখানে 1 বছর। ওই দালালের মাধ্যমে এসেছিলাম। দালালকে কত টাকা দিয়েছিলেন? 2000 টাকা করে। 2000 টাকা দিয়ে আপনি এখানে এসেছিলেন? আমি বাসাবাড়ি কাজ করতাম। হঠাৎ করে এখান থেকে ফিরে যাবার কারণটা কি? হ্যাঁ, থাকতে পারছি না, এর জন্য চলে যাচ্ছি। সরকার থেকে বারণ করেছে? হ্যাঁ। অর্থাৎ দালাল মারফত প্রায় 2000 টাকা দিয়ে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করেন, পশ্চিমবাংলায় প্রবেশ করেন, লোকের বাড়িতে কাজ করতেন। এরকম হাজারো চিত্র কিন্তু এই হাকিমপুর বর্ডার থেকে উঠে আসছে। এসা একদমই সেই ছবি কার্যত আজ উঠে আসছে এবং আমরা কিন্তু দেখে নিলাম যে হাকিমপুর সীমান্তে ইতিমধ্যেই কিন্তু প্রচুর বাংলাদেশিদের ভিড়। এবং আরো একটি বিষয়ে ঠিক জানতে চাইবো, তুমি যদি প্রশ্ন করো, তারা কি কোনোভাবে এই দেশের ভোটাধিকার প্রয়োগ করেছেন? কোন রকম ভোটার কার্ড, আধার কার্ড যারা বহু বছর থেকে রয়েছে তাদের কি রয়েছে? একদমই তাই। তোমার প্রশ্নটা নিয়ে চলে যাবো আমি তার কাছে। আপনি এই যে আছেন এখানে, কোনো ভোট দিয়েছেন? না, কিছু নেই। বাচ্চাদের লেখাপড়া, এদের কিছু নেই, তা পড়াবো কিভাবে? অর্থাৎ তারা ভোট দেয়নি, ভোটাধিকার প্রয়োগ করেননি, তাদের কাছে আধার কার্ডও ছিল না। দুটো শিশু যাদের ছবি আমরা দেখালাম না ইচ্ছাকৃতভাবেই, যেহেতু তারা প্রাপ্তবয়স্ক নয়, সেই কারণে তাদেরকে কিন্তু এখানে পড়াশোনাও করানো হতো না, এমনটাই তারা দাবি করছেন। এবং ঠিক এইখানে যে চিত্রটা রয়েছে, আমি আরো একবার চলে যাব এই দিকটা, একটু আসতে বলবো চিত্র সাংবাদিক শানু ঘোষ, সেখান থেকে জিজ্ঞেস করবো কোথা থেকে আসেন আপনি? আমি বেনাপোল থেকে আসছি। বাংলাদেশে কোথায় থাকতেন? বাংলাদেশে বেনাপোলই থাকতাম। এখানে দুর্গানগর। আমিও হাঁটতে হাঁটতে চলে এসেছি। আমিও ড্রাইভার। এখানে কি করতেন? এখানে ওই ইলেকট্রনিকের কাম করতাম 4 মাস। ফিরে যাচ্ছে, আপনার তো থাকতে দিচ্ছেন না, এই জন্য। অর্থাৎ সরকারের যে দাবাই সেটা কিন্তু একেবারে কাজে লেগেছে। কথা বলে নেব। কোথা থেকে আসেন ম্যাডাম আপনি? আমি দুর্গানগর থেকে এসেছি, যশোর জেলা। হ্যাঁ, এখানে বাসাবাড়ি কাজ করতাম। না 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 না, কিছু নেই। না 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 না। হ্যাঁ, ফিরে যাচ্ছি। না, একদমই শঙ্করদেব, ঠিক যেই বক্তব্য আমি ঠিক কিছুক্ষণ আগে শুনলাম যে তিনি নাকি এখানে ইলেকট্রিক দোকানে কাজ করতেন, কেউ কেউ গাড়ি চালাতেন। ঠিক এদেশের তো তাদের ড্রাইভিং লাইসেন্স নেই, তাহলে ঠিক কিভাবে তারা গাড়ি চালাতেন? দেখো, গাড়ি তিনি বাংলাদেশে চালাতেন, এখানে কিন্তু ইলেকট্রিকের কাজ করতেন, এমনটাই তিনি বলছেন। এবং সেই সঙ্গে বহু মানুষ এমন রয়েছে যারা লোকের বাড়িতে কাজ করে দিন গুজরাতেন পেটের জন্য। এরকম কিন্তু টুকরো টুকরো কোলার যদি আমি তুলে ধরি ঈশা, সেক্ষেত্রে কিন্তু বহু মানুষ এখানে তারা এসেছেন এবং বহু মানুষ এতদিন ধরে কিন্তু এখানে থাকছিলেন। তারা এবারে ফিরে যাওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছে। আগে সরকার ঠিক কিভাবে তাদের সাহায্য করতো এই দেশে থাকার জন্য? একেবারেই তাই। সেটার ওদেরকে জিজ্ঞেস করার দরকার পড়বে না আগে সরকার কিভাবে সাহায্য করতো। সেটা কিন্তু এখানে যে ভিড়ের চিত্র, সেই ভিড়ের চিত্রটা দেখলেই পরিষ্কার হয়ে যায়। কারণ সরকারি মদত ছাড়া যে তারা থাকতে পারবে না সেটা তো এক প্রকার নিশ্চিত। এবারে সরকার চাইছে না, তারা ফিরে যাচ্ছেন। এই উদ্যোগটা যদি আগে নেওয়া হতো তাহলে তো অবশ্যই তারা আগে ফিরে যেতেন। তাদেরকে যদি প্রেশারাইজ করা হতো ফিরে যাওয়ার জন্য, তারা তো জোর করে থাকতে পারতেন না। এবারে শুভেন্দু সরকারের আমলে কিন্তু দেখা যাচ্ছে যারা অবৈধ বাংলাদেশি, অবৈধভাবে এখানে অনুপ্রবেশ করেছেন, তারা আবারও বাংলাদেশে ফিরে যাচ্ছেন, তাদের দেশে ফিরে যাচ্ছেন। সেখানে তারা রুজি রুটি বন্দোবস্ত করবেন। এইখানে এই যে হাকিমপুর চেকপোস্টে যে চিত্রটা, সেখানটাও কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে
থেকে শুরু করে রাজ্য পুলিশ তারা কিন্তু সদা তৎপর যে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে এড়ানো যায়, কারণ এখান থেকেই কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হোল্ডিং সেন্টারে সেখানে রাখার পর পুলিশের তরফ থেকে চেক করা হচ্ছে তাদের নামে কোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা। সেই রেকর্ড খতিয়ে দেখেই কিন্তু তাদেরকে এই হাকিমপুর সীমান্ত পার করেই তাদেরকে বাংলাদেশে পাঠানোর একটা পরিকল্পনা রয়েছে বিএসএফ এর, এমনটাই আমরা বিএসএফ সূত্র মারফত খবর পাচ্ছি। এশা, বেশ, ধন্যবাদ তোমাকে। আমরা যে ছবি দেখলাম সেখানে কিন্তু একেবারে প্রচুর বাংলাদেশি নাগরিকেরা ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন এবং তারা নিজেদের দেশে অর্থাৎ বাংলাদেশে ফেরত যাওয়ার উদ্দেশ্যে সেখানে ব্যাগপত্র তল্পি তল্পা গুটিয়ে সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন এবং সমগ্র নিয়ম তারা কিন্তু পালন করে ঠিক নিজেদের দেশে ফেরত যাচ্ছেন। এবং তাদের যে বক্তব্য, তাদের বক্তব্য থেকে একটি কথা স্পষ্ট, বাংলায় যে আগের সরকার ছিল অর্থাৎ ঠিক তৃণমূল সরকার, তারা কিন্তু তাদের সাহায্য করতো, এই সরকার কোনোভাবেই তাদের বরদাস্ত করছে না।